আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাল হায়রে বাতাস করো ফাতেমার গাল ছেলের সুখে জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয় ছেলের সুখে জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয় উড়ে যাও রে জোর কবুতর উড়ে যাও রে জোর কবুতর মা ফাতেমা খেলে কই হায়রে মা ফাতেমা খেলে কই আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় মইরো না রে জয়নাল মইরো না রে জয়নাল তুমি জয়নাল মইরো না হায়রে তুমি জয়নাল মইরো না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা মোর যায় রে পেটে বলিলে তার ঘটনা কলিজা মোর যায় রে পেটে বলিলে তার ঘটনা চিৎকার করে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার কারবালার বিষয়টা কি ভালো করে শুইনা নাও আমার নবী নাই রে ভাই আলীও নাই খাতুনে জান্নাত মা ফাতিমাও দুনিয়ায় নাই আরে হুসাইন মসজিদে যাই রে সবিলাবাসীরা হুসাইন মসজিদে যাইয়া মুসল্লিদের সাথে মুরব্বিদের সাথে পরামর্শ করে আমার মুসল্লিরা মুরব্বি বাবা আজিরা গো আমার কাছে চিঠি আইছে একটা নয় দুইটা নয় তাকায়া দেখেন কতগুলো চিঠি আইছে সবগুলো চিঠি আইছে কোফাবাসীরা পাঠাইছে এইবার হুসাইনের দিকে তাকাইয়া মুরব্বিরা কয় হুসাইন
তোমারে আমরা একলা ছাড়তে পারবো না। কুফাবাসীর চিঠির রং ভালো দেখা যায় রে হুসাইন, ওদের ব্যবহার ভালো না। জোরে জোরে কোন কথা ঠিক না? আরে হুসাইনের তাবুর ভিতরে আজান হয়, এ সবিলাবাসীরা তোমাদের মসজিদে আজান হইছে, তোমাদের দাবাইকান্দি বাজারের মসজিদে আজান হইছে, পীরের বাড়ি মসজিদে আজান হইছে, আপনাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে আজান হইছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারবালার জমিনে হুসাইনের তাবুর ভিতরে আজান হয়, ইয়াজিদের তাবুর ভিতরেও আজান হইছে। এ বন্ধুরা ভালো করে শুইনা নাও, হুসাইনের তাবুর ভিতরে আজানের পরে নামাজ হইছে, ইয়াজিদের তাবুর ভিতরেও আজানের পরে নামাজ হইছে। কিন্তু ইয়াজিদের তাবুর ভিতরে আমার নবীর মোহাব্বত নাই, আমার নবীর ভালোবাসা নাই রে। এই জন্য ওদের জীবন বিফলে। জোরে জোরে কোন কথা ঠিক না? আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে হুসাইনের তাবুর ভিতরে আজান হয়, হুসাইনের তাবুর ভিতরেও নামাজ হইছে রে ভাই। আর ইয়াজিদের তাবুর ভিতরেও নামাজ হইছে। নামাজের ভিতরে পার্থক্য আছে, ভালো করে শুইনা নাও বন্ধুরা রে আমার। যার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি, তার ঈমানও বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিটা আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসবে রে ভাই, সেই হবে প্রকৃত ঈমানদার। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? আমার নবীর ভালোবাসতে হইব জীবনের চাইতে বেশি রে ভাই। ভালো করে শুইনা নাও, হুসাইন মুরব্বিদের কাছে কয়, মুরব্বি এই বাবাজিরা গো, আপনাদের কাছে আমি পরামর্শ চাই, এইখান থেকে একটা শিক্ষা নাও। হুসাইন মুরব্বিদের কাছে পরামর্শ চায়, আর আমাদের যুবকের দলেরা বর্তমান সমাজে তারা কয় মুরব্বিরা পাগল হইছে। কথা কন না কে? বাড়ির ভিতরে এখন একটা কাজ করতে আর মুরব্বির পরামর্শ নাই। কথা কোন ঠিক কিনা? ওই মুরব্বির আর পরামর্শ নেয় না, মার পরামর্শ নেয় না। সন্তান কয় এখন আমি নিজেই বুঝি, এরকম পোলাপান আছে না নাই? এই কথা কোন ঠিক কিনা? এগুলো জানতে হবে। হুসাইন মুরব্বিদের কাছে পরামর্শ নিচ্ছে। মুরব্বিরা আপনারা কি বলেন? দেখেন কতগুলো চিঠি আইছে, এখন আমারে যাইতে বলতেছে, আমি কি যাব? এখান থেকে শিক্ষা নেন মুরব্বিদেরকে। কতগুলো চিঠি পাঠাইছে। এইবার হুসাইন বলতেছে, আপনারা যদি পরামর্শ দেন, আপনারা যদি মত দেন, তাহলে আমি যাব, আর যদি না দেন তাহলে আমি যাব না। এইবার এক মুরব্বি দাঁড়ায়া কয়, হুসাইন এভাবে তোমারে পাঠাইতে পারবো না। ও হুসাইন তোমারে আমরা যাইতে দেব না, তোমার আগে আমরা একজনকে পরিদর্শন করার জন্য পাঠাইব। হুসাইন রে ও হুসাইন
হুসাইন তোমার পক্ষ থেকে আমরা একজনকে পাঠাইতে চাই, সে যাওয়ার পরে ভ্রমণ করবে, সেইখানে পরিদর্শন করবে, যদি ভালো পাই সে যদি বলে হ্যাঁ আসা যাবে তাইলে তোমারে যাইতে দেব, নইলে যাইতে দেব না। হুসাইন কয় মুরব্বি বাবাজিরা গো, আপনাদের কাছে পরামর্শ চাইছি, আপনারা যেইটা বলবেন আমি হুসাইন সেইটাই মাইনা নেব। কারণ আমার নবী বলেছে যেই ব্যক্তিটা বড়কে সম্মান করে না, ছোটকে ভালোবাসে না, সে আমার উম্মত হতে পারে না। হুসাইন কয় মুরব্বি বাবারা আমি আপনাদেরকে ভালোবাসি গো, আমি আপনাদের কাছে পরামর্শ চাই। মুরব্বিরা বলল হুসাইন তোমার যাইতে হইব না। একজন ব্যক্তি দাঁড়াইছে রে কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয় মুসলিম বিন আকিল। এইবার মুসলিম বিন আকিল দাঁড়ায়া কয় এই জগৎবাসীরা গো, আমি হুসাইনের পক্ষ থেকে যাইতে চাই, কুফাবাসীর ভিতরে আমি যাইয়া দেখব রে, কুফাবাসী যদি আমার সাথে ভালো ব্যবহার করে আমি চিঠি পাঠাইয়া দেব, তারপরে হুসাইন যাইবে। এইবার সবাই মিলিয়া রে ভাই মুসলিম বিন আকিল রে বিদায় দেয়। হুসাইন মনের মতো কইরা মুসলিম বিন আকিল রে দেখে রে বন্ধু, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ছিল মোহাম্মদ এবং ইব্রাহিম। এই দুইটা ছেলে দাঁড়ায়া কয় আব্বা জানো ও বাবা তুমি যাইবা কুফা নগরে, আমরা কি যাব না? ও বাবা তোমার সাথে আমরা যাইতে চাই, ওই কাফেলায় আমাদেরকে নিবানি, আমরা দুইটা ভাই তোমার সাথে যাইতে চাই। দুইটা ছেলের সাথে নিয়ে এইবার কাফেলা নিয়ে রওনা দিছে রে ভাই। যেই কাফেলাই রওনা দিছে রে আবার সবিলাবাসীরা, এইবার মুসলিম বিন আকিল যখন পৌঁছায়া গেছে কুফাবাসীর নিকটে, একজন নয় দুইজন নয় শত শত মানুষ হাজির হইয়া কয় মুসলিম বিন আকিল গো, আমরা তো পথ চায়া রইছি হুসাইনের জন্য, হুসাইন কই হুসাইন কই হুসাইন কই? মুসলিম বিন আকিল কয় হুসাইনের পক্ষ থেকে আমি আইছি। এইবার সব মানুষেরা কয় মুসলিম বিন আকিল রে হুসাইন নাই আমাদের মনে শান্তি নাই, তোমার কাছে আমরা বায়াত হতে চাই। কিছু লোক মুসলিম বিন আকিলের হাতে বায়াত হইয়া একজন বলে আমার বাড়ি খাইতে হইব, আর একজন বলে আমার বাড়ি যাইতে হইব, আর একজন বলে আমার বাড়ি যাইতে হইব। এত ভালোবাসা পায় মুসলিম বিন আকিল চিন্তা করে কান্দার কয় আল্লাহ এলাকার মানুষ এত ভালো, আমার মতো মানুষরে পাইয়া পাগল হয়ে গেছে, আমার কাছে মুরিদ হইতাছে। এই জায়গায় যদি হুসাইন একবার আসতে পারে রে, এলাকার মানুষ হুসাইনের জন্য পাগল পারা, এলাকার মানুষ হুসাইন রে পাইলে তাদের জীবন ধন্য হয়ে যাইব। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, দয়াল চান হয় না জানো বদনাম, মুর্শিদ চান হয় না জানো বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, দয়াল চান হয় না জানো বদ
বদনাম মুর্শিদ চান হয় না যেন বদনাম। এইবার মুসল্লিরা কয় মুসলিম বিন আকিলি গো তোমারে পাইয়া আমাদের জীবন ধন্য, হুসাইন যতদিন না আসবে তোমাকে আমরা ছাড়ব না। একজন কয় আমার বাড়ি যাইতে হইব, আর একজন কয় আমার বাড়ি যাইতে হইব। মুসলিম বিন আকিল এত আদর করে এত ভালোবাসা দিছে রে ভাই। মুসলিম বিন আকিল এইবারে এক ঘরের ভিতর বইসা চিঠি লেখে, আসসালামু আলাইকুম হুসাইন, ও হুসাইন আমি মুসলিম বিন আকিল বলতেছি এলাকার মানুষ এত পাগল, এলাকার মানুষ আমার এত ভালোবাসে, ও হুসাইন রে তুমি যদি এই এলাকার ভিতরে একবার আসতে পারো এলাকার মানুষ সবাই তোমার হাতে বায়াত হয়ে যাইব। আল্লাহু আকবার। এত সুন্দর করে চিঠি লিখছে, হুসাইন তুমি চলে আসো। কি আপনাদের সমস্যা হইতেছে? না না চলবে কিছুক্ষণ। মাইকের আওয়াজ কই? মাইকের আওয়াজ বাড়াও। এরকম ভাবে কথা বলা যায়? মাইকের আওয়াজ দেব কেমনে? মাইক কটা? দুটো সাউন্ড বক্স রাখছেন তাই তো হইতো। সাউন্ড দিয়ে কি মাইকের মাউসে তো কথা টানে না, মাইকে কথাই টানতেছে না। তো এভাবে কি আলোচনা করা যায়? দেখেন তো কি কষ্ট। আই গেলে তো মাউসে কথা টানে না। আচ্ছা কেউ কথা না বলি, একটু পাওয়ার থাকলে সে দিব কম। আল্লাহ আকবার। আর একটু চলবে? চলবে না কি হয়েছে? আসেন বসেন। মুসলিম বিন আকিল চিঠি লিখছে কারে? হুসাইন রে। বিষয়টা ছিল কি নিয়ে ভালো করে শুনবেন। আমি বলছি কারবালার বিষয়, যে যেহেতু এটা মুহররম মাস, কারবালার যুদ্ধটা হয়েছিল কোন কেন্দ্র উল্লেখ করেছে, হাদিসের ভিতর কোনটাকে উল্লেখ করছে সেটা আমি আপনাদেরকে আজকে প্রকাশ করব। বন্ধুরা রে আমার এইবার মুসলিম বিন আকিল চিঠি লেখা যখন চিঠি পাঠায়া দিছে রে, চিঠি এইবার মদিনার বুকে রওনা দিছে রে ভাই। এদিকে ইয়াজিদের লোকজনেরা সবাই মিলে পরামর্শ করলো, মুসলিম বিন আকিল আইছে, মুসলিম বিন আকিল রে আমরা যাইতে দেব না, মুসলিম বিন আকিল রে আমরা যাইতে দেব না। হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া দিছে, হুসাইন তো অবশ্যই আসবে। এইবার মুসলিম বিন আকিল রে আমরা মাইরা ফালাবো, হুসাইন আসলে হুসাইন রে আমরা হত্যা করব। বিষয়টা কি নিয়ে? একটা মাত্র উদ্দেশ্য ছিল, তারা ক্ষমতাটা তাদের হাতে নিয়ে নিবে। ভালো করে শুইনা নাও। আরে হুসাইন রে ক্ষমতা দিবে না রে ভাই, এই ক্ষমতার জন্য পাগল পারা হয়ে গেছে গো। এইবার ইয়াজিদের লোকজনেরা হুসাইনের দলের লোককে এইবার বন্দী করেছে মুসলিম বিন আকিল রে। মুসলিম বিন আকিল রে চারপাশে দিয়া ঘেরাও করেছে রে ভাই। একজন আর একজনের কাছে কয় এভাবে কিন্তু হত্যা করা যাবে না, মুসলিম বিন আকিল রে যদি হত্যা করতে হয় এলাকার ভিতরে গুইরা গুইরা বইলা দাও। যারা মুসলিম বিন আকিলের সাথে বায়াত হয়ে গেছে তাদেরকে আগে বইলা দাও, তার হাতে বায়াত হওয়া যাবে না, তার কাছে যাওয়া যাবে না, তাকে আমরা মদিনায় যেতে দেব না। এইবারে ঘুরে রে ভাই
মুসলিম বিনাকিল ফজরের নামাজের ভাই আযান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে রওনা দিয়েছে। কারণ মুসলিম বিনাকিল যখন মক্কা থেকে রওনা দিয়েছে, মদিনা থেকে রওনা দিয়েছে, মুসলিম বিনাকিল যাওয়ার পরে কুফাবাসীরা এত নামাজি হয়েছে, মসজিদে জায়গা হয় না, মসজিদের বাইরেও নামাজের কাতার হয়। মুসলিম বিনাকিল ফজরের নামাজে যখন যায়, ফজরের নামাজে যাইয়া দেখে মুসল্লির বাবরে ভাই। মুসলিম বিনাকিল কয় এই দিনগুলাই আমি দেখলাম কি, আজকের নামাজে আমি পাইলাম কি, আমার বুঝে আসে না। কারণ প্রত্যেক ওয়াক্তে আমি নামাজে মুসল্লি পাইছি, মসজিদ ভরপুর, আজকে ফজরের নামাজে কেন মুসল্লি কম? কারণটা কি? কারণ এটা ওরা গবেষণা করছে, সারা গ্রামের ভিতর ছিটাইছে, কেউ মুসলিম বিনাকিলের কাছে যায় না। বন্ধুরা রে আমার, এদিকে হুসাইন চিঠি পাইছে রে ভাই, চিঠির ভিতর লেখা আছে, মুসলিম বিনাকিল বলেছে হুসাইন এলাকার মানুষ এত ভালো গো, আমারে পাইয়া ওরা আমার হাতে বায়াত হইতেছে। ও হুসাইন তুমি যদি এলাকার ভিতরে একবার প্রবেশ করতে পারো রে, এলাকার মানুষ তোমার এত ভালোবাসবে যে তোমারে মদিনায় যাইতে দিবে না। হুসাইনের রওনা দিছে আমার নবীর কাছে রে, এ সবিলাবাসীরা আমার নবীর কাছে বিদায় চাওয়ার জন্য নবীর রওজায় যায় হুসাইন কান্দে আর কয় না না গো, ও নানা নানা গো, তাড়াতাড়ি আবার বিদায় দিয়া দাও। আরে হুসাইনের রওজাটা জড়ায়া ধরছে, আমার আল্লাহ হুসাইনের চোখের ভিতরে অটোমেটিক ঘুম দিয়া দিছে গো। রওজাটা দইরা হুসাইন ঘুমায়া গেছে। আমার নবী ঘুমের ঘরে হুসাইনের মাথার ভিতরে হাতটা ঢুকায়া দিছে রে, চুলের ভিতর হাতটা ঢুকায়া আমার নবী কয় হুসাইন, ও হুসাইন তুমি আমার কাছে বিদায় চাইছ, আমি নবী তোমার বিদায় দিলাম রে হুসাইন। যাইবা যাও, তবে তোমার মায়ের কাছ থেকে তুমি বিদায় নাও। হুসাইনের ঘুম ভাঙ্গা গেছে রে, হুসাইন লাফ দিয়া দাঁড়াইয়া এইবার মায়ের কবরের পাশে যাইয়া, ফাতেমার কবরের পাশে দাঁড়াইয়া হুসাইন কান্দার কয় মা গো, এই জগতে আমার আপন বলতে কেউই নাই, ও মা নানা নাই, তুমিও নাই, আমি হুসাইনের মনে শান্তি নাই, আমার আপন বলতে কেউ নাই জগতে। যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ
আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার হুসাইন মায়ের রওজার পাশে দাঁড়াইরা কান্দার কইবা গো মা বিদায় দিয়া দাও গো মা বিদায় দিয়া দাও আরে হুসাইনের চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দিছে গো ফাতিমার রওজার পাশে যখন হুসাইন ঘুমায়া যায় মামা কইয়া এইবার পাগনি মহিলা হাওলা কেসে পাগল বেশে কান্দে রে হুসাইনের সামনে দাঁড়াইয়া ফাতেমা কান্দার কই হুসাইন রে ও হুসাইন কান্দিস না রে হুসাইন তোমার নানা তোমারে বিদায় দিছে আমি মা তোমারে আর আগেই বিদায় দিয়া দিছি ও হুসাইন দুনিয়ার খাবারের প্রয়োজন নাই রে বাবা তোমার নানা তোমার জন্য জান্নাতের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়াইছে বাবা হুসাইন রে তুমি যাইবা যাও বিদায় দিলাম রে বাবা যদি কোনো বিপদ হয় ওই বিপদের মুহূর্তে তুমি দুনিয়ার কাউরে না ডাকিয়া আমি জনম দুঃখনি মায়ের না ডাকিয়া যত বড় বিপদ হোক না কেন তুমি আল্লাহ এবং তার নবীরে ডাকবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ এবং রাসূল রে যদি তুমি স্মরণ করতে পারো রে হুসাইন রে যত বিপদ হোক না কেন এই বিপদ তোমার থাকবে না হুসাইন মায়ের কাছে বিদায় দাও আমার নবীর কাছে বিদায় দিয়া রে ভাই জন্মের মতো রওনা দিছে গো হুসাইন এইবার কাফেলা নিয়ে রওনা দিছে ওই কাফেলার ভিতরে মুসলিম বিন আকিলের একটা মেয়ে ছিল ভালো করে শুইনা নাও ওই কাফেলার ভিতরে মহিলারা ছিল ওই কাফেলার ভিতরে পুরুষেরা ছিল হুসাইন যখন কাফেলা নিয়ে রওনা দিছে রে বন্ধু ওই দিকে মুসলিম বিন আকিল রে হত্যা করা হয় রে মুসলিম বিন আকিল রে যখন সবাই করবে মুসলিম বিন আকিল ডাক মারছে আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার হুসাইনের লোক মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় আল্লাহ ও আসমানের মালিক এই মুহূর্তে আমার মনের কথা কেমনে জানাবো হুসাইন যেন এই জমিনে না আসে গো আমি তো চিঠিটা লেখা দিছি আমি তো অপরাধী হয়ে গেলাম এই এলাকার মানুষ এত খারাপ আগে বুঝতে পারি না আল্লাহ গো হুসাইন যদি এলাকার ভিতর আইসা বিপদে পইরা যায় হুসাইন কইব মুসলিম বিন আকিল আমারে কেমনে চিঠিটা লেখা দিছে ওরে যাও রে জোর কবুতর রে যাও রে জোর কবুতর
কবুতর মা ফাতেমা কেন্দে কয় হায়রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় যাও রে পাখি কইও রে খবর যাও রে পাখি কইও রে খবর হুসাইন জানো হাসে না হায়রে হুসাইন জানো আসে না কত দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না যাও রে দুন্দুল খইও রে খবর যাও রে দুন্দুল খইও রে খবর হুসাইন জানো আসে না হায়রে হুসাইন জানো আসে না কত ব্যথা রইল রে মনে মদিনাতে গেলাম না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি আপনাদের মাঝে দিতে চাই এইবার হুসাইন কাফেলা নিয়ে যখন রওনা দিছে রে ভাই কিতাবের ভিতর আছে কিছু খেজুর ছিল এবং পানি ছিল কয়েক লিটার কোন কোন তাফসীর কারকরা বলেছে 18 লিটার কোন কোন মুফাসসির کرامরা লিখছে 24 লিটার এইবার পানিগুলো নিয়ে হুসাইন যখন কাফেলা রওনা দিছে রে ভাই রাস্তার মাঝে এজিদের লোকেরা এইবার হুররে পাঠায়া দিছে রিসিভ করার জন্য যেমন আমি আসা মাত্র আমার কিছু পোলাবান রিসিভ করছে ঠিক হুররা হুর যাকে পাঠাইছে এজিদের লোক তার নাম ছিল হুর হুর দৌড়ে এসে হুসাইনের সামনে দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম আপনি কি হুসাইন হুসাইন বলতেছে হ্যাঁ আমি হুসাইন হুর বলতেছে আমি তো আপনাকে রিসিভ করার জন্য আসছি মরুভূমি বালির ভিতর দিয়া আমি টাটকা রোদের ভিতর দিয়ে হাইটে হাইটে আসছি শুধুমাত্র আপনাকে আমি প্রথম রিসিভ করতে চাই আল্লাহু আকবার কোন বন্ধুরা রে এইবার হুর কই হুসাইন যাইতে যদি হয় ইবনে জিয়াদের লোকে এইবার তিনি একেবারে একটা ভুল পথে নেওয়ার জন্য ফান তৈরি করেছে এইবার হুর কয় হুসাইন এই রাস্তা দিয়া না গিয়া এই রাস্তা দিয়া যদি যাই আমাদের জন্য সহজ হইব হুসাইনের ভিতরে তো কোনো প্যাস ছিল না হুসাইনের মনের ভিতরে তো কোনো দুর্বলতা ছিল না হুসাইন কয় হুররে তুমি যেই রাস্তায় নিতে চাও আমরাও যাইতে চাই এই বাজান ভালো করে শুইনা নাও আমার আল্লাহ বলছে যারা আমার রাস্তায় জীবন দেয় তারা মরে না ওয়ালা তাকুলু লিমাইকুতালু ফি সাবিলিল্লাহি জীবন দেয় তারা মরে না রে সবিলাবাসী
হুসাইন যখন হুরের সাথে রওনা দিছে, হুর মাঝপথে যাইয়া কয় হুসাইন গো আর সইতে পারি না। হুসাইন কয় হুর তোমার কি হইল? হুর বলে হুসাইন রে আমি বুঝি বাঁচবো না, আমারে বাঁচাইতে হইলে আমারে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। হুর কান্দার কয় হুসাইন পানি যদি না দাও আমি বুঝি বাঁচবো না, পানি আছে রে পানি দাও। এইবার হুসাইন পানি দিলেন রে ভাই। হুর সেই পানি দিয়া গোসল করলো, সেই পানিতে ওযু করলো, সেই পানি পান কইরা এরকম ভাবে পানিটা ফুরা বালাইছে। আরে হুসাইন পানি দিয়া দিছে, হুসাইনের পানি নাই, চামড়ার থলের ভিতর যতটুকু পানি ছিল সব পানি ফুরাইয়া গেছে। এইবার হুর বলে হুসাইন চলো যাই, আমি এখন পরিপূর্ণ সুস্থ। পানিগুলো ফুরাইয়া দিছে, যাইতে যাইতে কারবালার নগরে যখন হাজির হয়েছে, হুসাইনের দিকে তাকাইয়া হুর যখন মুস্কি মুস্কি হাসে রে, হুসাইন কয় শহর বানুরে আবার বুঝে আসে না হুর কেন এরকম ভাবে মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসে, কারণটা কি? হুর কি আমাদের সাথে কোনো বেঈমানি করেছে নাকি? এইবার শহর বানু কয় স্বামী গো ও স্বামী, আমারও তো সন্দেহ মনে হয়, কারণটা কি? হুরের দিকে তাকাইছে, হুরে এইবার হাসি দেয়া কয় হুসাইন রে তাকায়া দেখো সামনে কি দেখা যায়। শহর বানু কয় স্বামী গো সামনে দেখা যায় অনেকগুলো মানুষ, হাতের ভিতর অস্ত্র দেখা যায়, কারণটা কি? হুসাইন কয় শহর বানু রে সামনে যাওয়া যাইব না, কারণ দেখেছো শুনি আমার নানা যাহা বলছে তাহা সত্য, আমার নানার একটা কথাও মিথ্যা না, আমার নানার ভবিষ্যৎবাণী। আমার নানা বলছে হুসাইন রে কারবালার নগরে যেইখানে তোমার গোড়ার পা দাইবা যাইব, তোমার গোড়ার পা মাটির ভিতরে যখন দাইবা যাইব রে হুসাইন, তুমি বই জানিবা সেই জায়গায় কারবালার নগরে তোমার শহীদ হইতে হইব। হুসাইনে কান্দে আর কয় আমার কাফেলাবাসীরা গো, আমার নানা বলছে যেইখানে গোড়ার পা দাইবা যাইব মাটিতে ওইখানে আমাদের স্থান নিতে হইব। এইবার হুসাইনে কান্দার কয় শহর বানু সামনের দিকে যাওয়া যাবে না, তাড়াতাড়ি পর্দার ব্যবস্থা করতে হইব। এই মুহূর্তে তাঁবুর ভিতর প্রবেশ করো, তাঁবুটা টানায়া দাও। তাঁবুটা টানায়া দিছে, মহিলাদের পর্দার ব্যবস্থা ভালো করে শুইনা নাও। যুদ্ধের ময়দানে পর্দার দরকার আছে না নাই? আর আমাদের সমাজে কি তাই আছে? হ্যাঁ, আগেকার মানুষের কাপড়ের অভাব ছিল, তারপরেও পর্দা করছে। আর এখন কি কাপড়ের অভাব আছে? এখন কাপড়ের অভাব নাই, কিন্তু তারপরে পর্দা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা পর্দা করে জালে পর্দাকে বোঝে না, নারীর পর্দা উইঠা গেল দেখে টিভি সিনেমা। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার হুসাইন কয় শহর বানু তাড়াতাড়ি তাঁবুর ভিতরে ঢুকে যাও। শহর বানু তাঁবুর ভিতরে প্রবেশ করেছে রে ভাই। শহর বানুর মনের ভিতরে শান্তি নাই, হুসাইনের মনের ভিতরেও শান্তি নাই। হুসাইন তাঁবুর ভিতরে দাঁড়ায়া কয় এইবার আমার কাফেলাবাসীরা গো শুইনা নাও, শুইনা নাও, আমাদেরকে হুর বুল
পথে নিয়ে আইছে আমাদেরকে এমন একটা জায়গায়, এই জায়গাটায় আমাদের বিপদে হয়ে যাইব। আমাদের সাথে যুদ্ধ করার জন্য ইবনে জিয়াদের লোকেরা চারপাশ দিয়ে আমাদেরকে বন্দী করে পালাইছে। ও কাফেলাবাসীরা, আমি হুসাইন তোমাদের কাছে জানাইয়া দিতে চাই, তোমরা আজকের রাত্রিতে যে যেমনে পারো পালাইয়া তোমরা মদিনায় চইলা যাইবা। এইবার কাফেলার মধ্য থেকে কয় হুসাইন রে, ও হুসাইন তোমারে আমরা বিপদে রাইখাই আমরা পালাইয়া মদিনায় যাব, এটা তো হতে পারে না। হুসাইন কয় না না না, তোমাদের জীবন যদি বাঁচাইতে হয় তোমরা পালাইবা, আমি যেতে পারবো না। এইবার কাফেলাবাসীরা কয় হুসাইন আজকে তোমার তাবুর ভিতর রাইখাই আমরা যদি মদিনায় যাই। ও হুসাইন জানো নি, আমাদের যখন মরণ হইব হাসরের ময়দানে আমরা নবীর সামনে কেমনে দাঁড়াবো, রহমাতাল লিল আলামিন নবীর কাছে আমরা এই মুখটা কেমনে দেখাবো। আমার নবী কইও তোরা আমার হুসাইনের সাথে বেঈমানি করছস, হুসাইন রে বিপদে পালাইয়া তোরা পলাইছস। ও হুসাইন এই পুরা মুখটাই আমরা নবীর সামনে নিয়ে দাঁড়াইতে পারবো না, আমরা যদি জীবন দিতে হয় তবু দেব, তোমারে ছাইরাই আমরা যেতে পারবো না। এইবার তাবুর ভিতরে শহর বানু তাবুর খুঁটির সাথে হেলান দিছে। আমার আল্লাহর এইবার লীলা খেলা ভালো করে শুইনা নাও। শহর বানুর চোখের ভিতর আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দিয়েছে। শহর বানুর স্বপ্ন যুগে দেখে রে কারবালার নগরে আগে জন আউল আকাশে পাগল বেশে মহিলা আয়েশা গেছে। আরে শহর বানু এইবার তাকায়া দেখে রে এই কারবালার নগরে একজন মহিলা কান্না করতেছে আর ঝাড়ু দিতেছে। শহর বানু পিছনে পিছনে হাইটা হাইটা দেখে ওই পাগন্নি মহিলা এই কারবালার নগর ঝাড়ু দিতেছে আর চোখের পানি পালাইতেছে। কাপড়ের আসল দিয়ে চোখের পানি মুইছে রে ভাই, কাপড়ের আসল ভিজিয়া যায়, চোখের পানি বন্ধ হয় না। এইবার শহর বানু ডাক মাইরা দিছে, কে গো আপনি, কে গো মা? ও মা, এই কারবালার নগরের ময়দান আপনি ঝাড়ু দিতেছেন, আপনি কে? এইবার ওই পাগলি মহিলা দুইটা চোখের পানি বালায়া কান্দে আর কয় শহর বানু তুমি কি আমার চিল্লানা রে শহর বানু? ও শহর বানু তুমি কি আমার চিল্লানা? আমি কে জানো নি, আমি হইলাম তোমাগা আম্মা, আমার নাম হইল ফাতেমা। ও শহর বানু আমি কে জানো শুনি, এই ময়দানে আমার নারী সিরাদনে আমার কলিজার টুকরা হুসাইন এই ময়দানের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটপট কইরা জীবন দিব রে। এই জন্য ময়দানটায় আমি ফাতেমা ঝাড়ু দিতেছি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মুহাররম আইল রে, কান্দে মুসলমানের প্রাণে, নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে। মুহাররম আইল রে, মুহাররম আইল রে, আল্লাহ কারবালার জমিনে নবীর বংশ শহীদ হইল কারবালার নগরে। মুহাররম আইল রে, মুহাররম আইল রে, আল্লাহ মুসলমানের প্রাণে নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে। মুহাররম
হইল রে বন্ধুরা রে আমার ফাতেমা কান্দে রে ভাই শহর বানু দৌড়ায়া যাইয়া বলে মা গো ও মা আপনি চোখের পানি বালায়া কান্দেন না ও মা আপনি যদি চোখের পানি পালায়া কান্দেন গো মা এই খবর হুসাইন জানলে সইতে পারবে না এইবারে হুসাইনের কথা বলতে বলতে রে ভাই শহর বানুর ঘুমটা ভাঙ্গা যায় শহর বানু ঘুম থেকে উইটা চোখের পানি পালায়া কান্দে হুসাইন কয়ে শহর বাদুর রে কেন কান্দো বুঝি না তুমি তাবুর ভিতর ঘুমাইলা আবার তুমি কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উইটা কান্না শুরু করছো শহর বানুর কান্না বন্ধ হয় না রে এ সবিলাবাসীরা শহর বানু কান্দে আর কয় স্বামী গো আসেন আমি আপনার একটু মনের মতো দেখা নেই স্বামী আসেন আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে স্বামী আসেন আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে আমি হইলে তোমার গো বান্ধব তুমি হইবা আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার আমি হইলে তোমার গো বান্ধব তুমি হইতা আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইকো মায়ার নজরে স্বামী আসেন আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে সজনা আসেন আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কারবালার নগরের ঘটনা আসলে লম্বা ঘটনা কিন্তু মাইকের আওয়াজে আমার খুব কষ্ট হচ্ছে কিচ্ছুই টানে না খুবই কষ্টকর আর সাউন্ড মিলে না মাইক বন্ধ হলে আমার সুবিধা এলাকার মানুষ এই করছেন আপনি না এটা তো মাইক আবার আমি তো আর মাইক সম্বন্ধে দামাই কিন্তু বাজারে যাচ্ছে কিন্তু সাউন্ডটা মিল খাচ্ছে না মানে হ্যাঁ আমি কিন্তু সাউন্ডের দোষ দিচ্ছি না হ্যাঁ মিল খাচ্ছে না মানে আমার ভয়েসের সাথে মিল খাচ্ছে না আরেকটা হলো মাইক ফোনে কথা কোনটা আপনি মাইক ঠিক আছে মাইকের জন্য দোষ না মাইকে আপনি সাউন্ড এটা ভালো থাকলে মাইক টানবে আর বিশেষ করে এত বড় একটা মাহফিল যখন শুরু করবেন আপনি দুইটা বক্স ওনাদের তো কোনো দোষ নাই এনাদেরকে যদি আপনি বলতেন যে দুটো বক্স দাও মাইক আরো দুটো কম নিতেন দুটো বক্স দুই মারে দিলে মুসল্লিও ভালো হইতেন আমার আলোচনাও ভালো না এখন হয়ে গেছে সমস্যা নেই তবে এগুলি করতে হয় না যখন এত বড় একটা মাহফিল জোড়া দিয়েছেন দুটো বক্স যদি রাখতেন তাই হয় আপনাদের জন্য আমার কোনো সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ
আর তারপর মাইকের সাউন্ড আমরা দুইটা মাইকেও তো আলোচনা করছি। একটা হর্ন যদি এইদিকে দেওয়া থাকে, হ্যাঁ এইদিকে তাই আপনার কানে বক্ত লাগে না, ওই সরাসরি লেগে যেত টান টান টান। জি জি জি। কিন্তু তা দেওয়া হয়নি, সব বাইরের দিক দেওয়া এটা বলছি এই জন্য আমরা শুনছি। আচ্ছা আল্লাহ আকবার। যাই হোক দীর্ঘ সময় আলোচনা করতে আসলে কারবালার ঘটনা যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে। আমরা দর্শকরা আছি, আলোচনা করতে থাকি, করতে 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 ইমাম হোসেনের শহীদ পর্যন্ত যা কিভাবে শহীদ করলেন দেখছেন নবীর পাগল। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। তারপরে সভাপতির আসন দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও সভাপতি, সভা মানে কি মজলিস, প্রতি মানে জামাই। আজকের মাহফিলের জামাই উপস্থিত। আল্লাহ আকবার কোন। আল্লাহ সভাপতিকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে আমি মূল কথাগুলো আপনাদের মাঝে জানাইতে চাই। এমন সময় একজন দাঁড়ায়া গেছে রে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাসেম। আল্লাহু আকবার কোন। কাসেম দাঁড়াইয়া জনম দুকুনি মায়ের কাছে খান্দার কয় মা গো মা, আমারে তুমি বিদায় দাও। আজকে কারবালার প্রান্তরে যুদ্ধ করতে হলে আমি করতে চাই। হুসাইনকে যুদ্ধের ময়দানে যেতে দেবে না, এই জন্য কাসেম কয় মা গো বিদায় দাও, বিদায় দাও। কাসেমের মা কান্দার কয় বাবা কাসেমের যাইবা তুমি যুদ্ধের ময়দানে, আমি জনম দুখুনি মা তোমারে বিদায় দেব ও বাবা। জানোনি তোমার বাপটা বাচ্চা থাকতে আমার কাছে বলেছে দুনিয়াতে যদি কোনোদিন আমার কাসেমের কোনো বিপদ হয়, আমার কাসেমের কাছে আমি একটা টুকরা রাইখা দিছি, একটা তাবিজ রাইখা দিছি, একটা কাগজের টুকরা। ওই টুকরাটা পৃথিবীর কাউরে না দেখাইয়া ওই টুকরাটা হুসাইনের হাতে দিয়া দিবা। হুসাইন যেইটা রাই দিব, হুসাইন যেইটা বলবে সেইটা করতে বলবা আমার কাসেমের। এইবার মায়ের কথা শুইনা কাসেম কাগজের টুকরা হাতে নিছে রে চবিলাবাসী। এই কাগজের টুকরাটার খোলে না, দৌড়ায় যায় চাচা দিয়া কান্দে আর কয় চাচা গো। হ্যাঁ 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 করার সাথে সাথে সাউন্ড গাইবে হ্যাঁ আর বাড়াই না, কমাই দেন কমাই দেন। না, ওখানে ঠিক আছে, সব ঠিক আছে। ওই জন্য মাইকের হর্ন ঘুরে দিছে এদিকে সরাসরি। আমার নাই মামার সাথে কান্না মামা অনেক ভালো নাকি কোন। কথা বলেন না কেউ, চুপ করে থাকেন। আচ্ছা কেউ কথা বলে আর একটু সময় আমরা আল্লাহকে স্মরণ করব। বিশেষ করে আমরা মুহররম মাস তো, এই জন্য মুহররমের কিছু কথা আলোচনা করতেই হয়, মানুষের এগুলো জানার দরকার। আমি কিন্তু এখনো পরিপূর্ণ আলোচনার ভিতরে যাইতে মানে যদি হিটমূলক যে কথাগুলো এখন আসতেছে যদি এখন বলতে পারি তাহলে হয়তো আপনারা বুঝবেন যে মুহররমের ঘটনাটা কি। কাসেম যখন আমরা তো পাইছি ইসলাম, মায়ের গর্ভে থেকে আমরা জন্ম নেওয়ার পরে আমরা পরিচয় দিছি আমার বাপ মুসলমান মা মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মনে করি মুসলমান, আমরা গরুর গোশত খাই, আমরা তো মানে সবকিছু মনে হয় ফিট না। এত সহজ না, কঠিন। ইসলাম খুবই কঠিন, যদি আপনি মানতে পারেন তাহলে সহজ, আর যদি আপনি পরিপূর্ণ না মানতে পারেন তাহলে কি কঠিন। বন্ধুরা রে আমার কাসেম যায়, এইবার কাসেম যাইয়া কাগজের টুকরাটা দিছে। হুসাইন কাগজের টুকরাতে নিয়ে চোখের পানি পালায়া কান্দে রে
কাশেম কান্দে আর কয় চাচা গো আপনি কেন কান্দেন বুঝি না। ও চাচা আমি যুদ্ধের পোশাক পইরা এখন যুদ্ধের ময়দানে যাইতে চাই, আপনি বিদায় দেন। এইবার হুসাইন কান্দে আর কয় এই কাশেম রে ও কাশেম তোর বাবা এই চিঠির মধ্যে কি লিখেছে জানো শুনিয়ে। কাশেম কয় আমি জীবনে কোনোদিন এই চিঠি খুলি নাই, এই চিঠি খোলার অনুমতি আমি পাই নাই, এই চিঠি আমি কোনোদিন খুলি নাই, আজকে প্রথম খোলা হয়েছে। হুসাইন কান্দে আরে কয় কাশেম রে তোর বাবা আমার ভাই হাসান তোরে আমার আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন কয় কাশেম তোর বাবা তোরে আল্লাহর রাস্তায় দান কইরা দিছে রে। কাশেম এইবার লাভ দেয়া দাঁড়াইয়া কয় তাইলে আমারে বিদায় দিয়া দেন, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, আমি আল্লাহর রাস্তায় জীবন দিব, এই রাস্তায় যদি আমি জীবন দিতে পারি গো আমার জীবনটা ধন্য হয়ে যাইব, আমার মা শহীদের মায়ের পরিচয় দিব। এইবার হুসাইন কয় কাশেম রে ও কাশেম আমি তোমারে যুদ্ধের ময়দানে এখন যেতে দেব না, কারণ হইল তোমার বাবার সাথে আমার একটা কথা আছে, তোমার বাবার সাথে আমার একটা কথা ওয়াদা করা আছে। বলে কি কথা? এইবার হুসাইন কান্দে আর কয় কাশেম রে তোর বাবা আমার হাতের উপর হাত রাইখা ওসিয়ত কইরা দিছে আমার মেয়ে সকিনার সাথে তোমারে বিয়া দিতে হইব। আল্লাহু আকবার। আরে কারবালার নগরে একটা মাত্র বিয়া শুরু হইছে রে ভাই। হুসাইন কান্দে আর কয় কাশেম রে আমার মেয়ে সকিনারে তোমার সাথে বিয়া দিতে হইব, তোমার বাবার সাথে আমার ওয়াদা দেওয়া আছে। এইবারে কাশেম কয় এই চাচা গো বিয়া যদি পড়াইতে হয় তাড়াতাড়ি পড়াইয়া দেন, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। আরে কাশেমের সাথে সকিনার বিয়া পড়ানো হয়। কাশেম কয় সকিনারে বিদায় দিয়া দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। সকিনা কয় স্বামী গো যাবেন আপনি যুদ্ধের ময়দানে, আপনারে আমি বাধা দেব না। ও স্বামী একটু রুমের ভিতরে তাবর ভিতরে আসেন গো স্বামী, আমি আপনারে এক গিলাস দুধ খাওয়াইতে পারলাম না, এক গিলাস পানি খাওয়াইতে পারলাম না, আপনার সাথে আমার ভালোবাসার কোনো লীলাদিনা হইল না। আপনি যাইতে চাইতেছেন যুদ্ধের ময়দানে, ফিরে আসবেন কিনা আমার ভয় হয়। হে স্বামী গো আপনি কি আমার একটু মনের মতো কইরা ভালোবাসা দিবেন না? এইবারে কাশেম কান্দার কয় সকিনা রে সকিনা এখনো ভালোবাসার কথা বইলা মায়া লাগাইও না, আমারে বিদায় দিয়া দাও। এইবার কাশেম যখন যুদ্ধের পোশাক পইরা যখন বিদায় নাই রে ভাই, সকিনা পিছন দিক থেকে এইবার কাশেমের জামাটা দইরা একটা টান মাইরা দিছে, কাশেমের জামা ছিঁড়া পালাইছে। কাশেম কইরা ওইটা কান্দার কই সকিনা রে ও সকিনা আমি বুঝলাম না, স্বামী যদি ব্যবসায়ী যায়, স্বামী যদি সফরে যায়, স্বামী যদি যুদ্ধে যায়, যাওয়ার সময় বিবিরা তাকে মনের মতো করে সাজাইয়া দেয়, তার সুতোটা আগাইয়া দেয়, তার পরনের পোশাকটা পরাইয়া দেয়, আর তুমি আমারে কেন জামাটা ছিঁড়া পালাইলা? কারণটা কি সকিনা রে? আমি যাব যুদ্ধের ময়দানে, তোমার কি পছন্দ হয় না? হায় রে না গেল হলুদের গো
গন্ধ রইল বিরার স্মৃতি হাইরা না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি সকিনার কান্দনে কান্দে কান্দে জগৎ মায়া গেল হলুদের গন্ধ রহিল বিরার স্মৃতি আল্লাহ গেল হলুদের গন্ধ রহিল বিরার স্মৃতি সকিনার কান্দনের কান্দে কান্দে জগৎ মায়াসী আল্লাহ মাগল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। কাশেম বলতেছে আমার জামাটা ছিঁড়ে ফেলাইলা, আমারে কি চাইতে দিবা না? সকিনা কান্দার কইসামি গো আপনি যাবেন আমার তাতে কোনো বাধা নাই। বলে তাইলে আমার জামাটা কেন তুমি ছিঁড়া দিলা? সকিনা এবার দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কইসামি গো জানেননি শহীদ যদি হওয়া যায় যুদ্ধের ময়দানে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা শহীদ হয়ে যায় তাদেরকে মার্কিন কাপড় দেওয়া হয় না, তাদেরকে সাদা কাপড় দেওয়া হয় না, তাদের পরনে যেই পোশাকে থাকে রক্তমাখা কাপড় নিয়েই তাদেরকে কবর দেওয়া হয়। ও স্বামী গো স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনি যদি এই শহীদ হয়ে যান হাসরের ময়দানে আপনি রক্তমাখা জামা নিয়ে যখন দাঁড়ায়া যাবেন, স্বামী গো আমি যদি আপনারে চিনতে না পারি এই জন্য আমি পিছনের জামাটা ছিঁড়া দিলাম। আমি ছিঁড়া জামা দিকা হাসরের ময়দানে আপনারে তালাশ করে বাইর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 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 গো মাইয়ার নবী গো সনমের মত দেখার লইতাম জীবনে আল্লাহ আল্লাহ গো মাইয়ার নবী গো সনমের মত দেখা লইতাম জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 নাম যাই জন জপে জায়গা নিশির শাইয়া আল্লাহ 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 নাম
জপরে মোহন আল্লাহ কর জপনা আল্লাহু নাম জপরে মোহন আল্লাহ কর জপনা পশু পাখি তরুলতা সবাই বাবা আল্লাহ রে আল্লাহ পশু পাখি তরুলতা সবাই বাবা আল্লাহ আল্লাহ মানব হইয়া তোমরা কানে মাওলার জিকির করো না আল্লাহ হু নাম জপরে মোহন আল্লাহ করো জপনা আল্লাহ হু নাম জপরে মোহন আল্লাহ করো জপনা আল্লাহ 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 খাজা মাওলানা একবার আমার দিলে আসনা খাজা মাওলানা একবার আমার দিলে আসনা তোমার না দেখলে রে বাবা তোমার নাম দেখলে রে বান্ধব প্রাণে দর্জ মানে না একবার আমার দিল আসনা হাজার মাওলানা একবার আমার দিল আসনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম, বিশেষ করে মাহফিলটা কয়েকটা সমস্যা, দোয়া করি আগামীতে যেন আরো ভালো হয়। যেরকম কথা ঠিক কিনা? আপনারা কি সবাই রাজি? আচ্ছা, এই মাহফিলে কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? এখানে বলছি শুধুমাত্র কারবালার কাহিনী, নবীর প্রেম। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তিটা আমার হাসান হুসাইনকে ভালোবাসে সেজন্য আমি নবীরই ভালোবাসি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি নবীরই কষ্ট দেয়। তাই নবীর আওলাদের বিষয় কথা হয়েছে। আমি চাই এই মাহফিলটা আগামীতে আরো জাঁকজমক হোক। বিশেষ করে দুইটা সাইডে দুইটা বক্সের প্রয়োজন। মাহফিল আরো জাঁকজমক করতে হবে, আর এরকম ভাবে যেন নষ্ট না হয়, এলোমেলো না হয়। বিশেষ করে দেখেন আপনাদের